বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল, আর শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। আর তাই মোহনবাগানের সেকাল আর একাল ইতিকথা তুলে ধরার মধ্য দিয়েই সরস্বতী পুজোয় মাতল বসিরহাটের ধলিতলা বারুইপাড়ার আমরা কজন ক্লাব। মণ্ডপ চত্বরে সর্বত্রই পাল তোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া। একদিকে ফটো গ্যালারির মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে তুলে ধরা হয়েছে, অন্যদিকে বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে সেই ছবিও তুলে ধরা হয়েছে প্যান্ডেলে। মণ্ডপে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না ও চুনি গোস্বামীদের ছবি, আবার কোথাও ব্যাকরেটো ও পুত্রাতোষদের ছবি। পুজোর অন্যতম উদ্যোক্তা কৌশিক আরি বলেছেন, বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়েছে, সেই আসক্তিকে সরিয়েই মোহনবাগানের ইতিহাস তুলে ধরলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে আবার যাতে মাঠমুখী হতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াস। হ্যাঁ, আমাদের চিন্তাভাবনা ছিল একাল সেকালের ওপরে। মোহনবাগানে একাল সেকাল, সেই খালি পায়ে বুট জয়, খালি পায়ে থেকে বুট পর্যন্ত আসা পর্যন্ত যে সিকোয়েন্সটা চলে এসেছে, একের পর এক সিকোয়েন্সগুলো আমরা একের পর এক তুলে ধরেছি। আপনারা এখানে দেখতে পাবেন যে কীভাবে তুলে ধরেছি। ঠিক আছে, এইভাবে আমাদের চিন্তাভাবনা ছিল যে যাহাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে। একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিল, সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় রেখেছিল যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান, সেই আবেগটা এখনও আছে, সেই ডার্বিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই। একমাত্র চিন্তাভাবনা ছিল যে মোহনবাগান ফুটবলে যে অবদান সেইটাকে ফুটিয়ে তোলা। হ্যাঁ, এটা করার জন্যই আমরা মোহনবাগানের এই থিমটা করেছি, সেকাল একাল মোহনবাগান চিরকাল, যাতে মোহনবাগানের অবদানটা আমরা প্রকাশ করতে পারি এবং আমরা সবাই মোহনবাগানের ভক্ত। এই জন্যই আমাদের এই প্রচেষ্টা। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।